হ্যালো বন্ধুরা। তো অনেক দিন পরে তোমাদের কাছে ভিডিও নিয়ে চলে এলাম, কেননা স্বাস্থ্যজনিত এবং চিকিৎসাজনিত কারণে আমি ভিডিও থেকে অনেকটা দূরে ছিলাম। তো যাই হোক, এরপর থেকে রেগুলারলি ক্রিকেট এবং খেলাধুলা সম্পর্কে যাবতীয় আপডেট তোমরা এই আমার পেজ থেকে পেয়ে যাবে। তো অবশ্যই পেজটি ফলো করে রেখো এবং চ্যানেল ইউটিউব থেকে যারা দেখবে সাবস্ক্রাইব করে রেখো। আর ফেসবুক থেকে দেখলে ওই শেয়ার টেয়ার যেগুলো করতে হয় আর কি, লাইক কমেন্ট, তো সেটা করে দিও। তো যাই হোক, মেনলি যে টপিক আমরা এই ভিডিওতে কথা বলছি সেটি হলো টি-20 ওয়ার্ল্ড কাপ 2026। ফেব্রুয়ারি 7 তারিখ অর্থাৎ 7 ফেব্রুয়ারি 2026 থেকেই কিন্তু টি-20 ওয়ার্ল্ড কাপ শুরু হতে যাচ্ছে। তার ঠিক 2 মাস আগে, আজকে 7ই ডিসেম্বর। তো 7ই ফেব্রুয়ারি থেকে টি-20 ওয়ার্ল্ড কাপ শুরু হবে, ঠিক তার 2 মাস আগে আজকে 7ই ডিসেম্বর। তো সেই 7ই ডিসেম্বর এই মুহূর্তে যদি আমরা দেখি, প্রত্যেকটি দল তারা কিন্তু চরম প্রস্তুতিতে রয়েছে। পিছিয়ে নেই টিম ইন্ডিয়া। সাউথ আফ্রিকার বিপক্ষে ঘরের মাটিতে 5 ম্যাচের টি-20 সিরিজ খেলতে কিন্তু তারা নামছে আগামী 9 ডিসেম্বর। তো 9 ডিসেম্বর কটক, সেখান থেকেই কিন্তু ভারতের টি-20 ওয়ার্ল্ড কাপের আমরা যদি দেখি সেই প্রস্তুতি হতে যাচ্ছে আর কি। তো আমরা সেই প্রথম ম্যাচে অর্থাৎ প্রথম সিরিজের প্রথম ম্যাচে ভারতের প্লেইং 11 নিয়ে আমরা পরে কথা বলবো। তো আমরা ফার্স্ট আগে সেই স্কোয়াড নিয়ে কথা বলছি, কেননা সামনেই বিশ্বকাপ। সেই বিশ্বকাপের চিন্তা ভাবনা ম্যানেজমেন্টের মাথায় ঠিক কতটা, সেটা স্কোয়াড দেখলে আমরা বুঝতে পারবো। তো চলো আমরা সেই ভিডিও নিয়ে, সেই টপিক নিয়ে এই ভিডিওতে কথা বলতে চলেছি। তো ফাইনালি আমরা যদি ভারতের স্কোয়াডের দিকে নজর রাখি, তো সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তারা প্রপারলি 4জন ব্যাটসম্যানকে রেখেছে। যদি আমরা দেখি প্রপারলি ব্যাটসম্যান, তো সেখানে সূর্যকুমার যাদব দলের অধিনায়ক এবং ভাইস ক্যাপ্টেন রাখা হয়েছে শুভমান গিলকে। শুভমান গিল চোট সারিয়ে ফিরবে, তো যথারীতি দেখা যাক কতটা রিকভার করতে পারে। প্রথম ম্যাচে কতটা আমরা ফিটনেস, কিন্তু ম্যাচে আমরা দেখতে পারবো শুভমান গিল কতটা ফিটনেস রয়েছে। এছাড়া তিলক বর্মা এবং আমরা যদি দেখি সেখানে অভিষেক শর্মা রয়েছে। তো এই 4জন ব্যাটসম্যানকে সিলেক্ট করা হয়েছে 15 জনের স্কোয়াডে, এবং 2জন উইকেট কিপার, সেখানে জিতেশ শর্মা এবং সঞ্জু স্যামসং। তো 2জন উইকেট কিপারকেও কিন্তু সিলেক্ট করা হয়ে গেছে। তো এ হলো 6জন। এবার যদি আমরা লক্ষ্য করি, এই দলে অলরাউন্ডার রয়েছে 2জন পেস বোলার অলরাউন্ডার। হার্দিক পান্ডিয়া রিকভার করেছে। হ্যাঁ বন্ধুরা, হার্দিক পান্ডিয়ার কিন্তু টিম ইন্ডিয়ায় রিকভার হলো সেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-20 সিরিজে তাদের, অর্থাৎ ভারতীয় স্কোয়াডে, এবং তার সঙ্গে রয়েছে শিবম দুবে। তো পেস বোলিং অলরাউন্ডারের সঙ্গে স্পিন অলরাউন্ডার 2জন রয়েছে। সে 2জন হলো কিন্তু আমরা যদি লক্ষ্য করি সেখানে অক্ষর প্যাটেল এবং ওয়াশিংটন সুন্দর। তো এই 2জন রয়েছে স্পিন অলরাউন্ডার। তো সেক্ষেত্রে আমরা যদি লক্ষ্য করি সেখানে কিন্তু আমরা 4জন প্রপার ব্যাটসম্যান, 2জন উইকেট কিপার এবং 4জন অলরাউন্ডার। তো সেক্ষেত্রে 10জন হয়ে গেল। বাকি 5জন যে রয়েছে তার মধ্যে 2জন স্পিন বলার রয়েছে প্রপার, বরুণ চক্রবর্তী এবং কুলদীপ যাদব, এবং 3জন ফাস্ট বলার, সেখানে আর্শদীপ সিং, বুমরা এবং হর্ষিত রানা। তো এই 15 জনের স্কোয়াড নিয়েই কিন্তু শুরু হতে যাচ্ছে ভারতের বিশ্বকাপ, টি-20 বিশ্বকাপের প্রস্তুতি পর্ব। তো সেই প্রস্তুতি পর্বে টিম ইন্ডিয়া দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাটিতে আগামী 9 তারিখ কটক, সেই কটকের মাটিতেই কিন্তু বিশ্বকাপের প্রস্তুতির যাত্রা শুরু করে দিচ্ছে টিম ইন্ডিয়া। তো ফার্স্ট প্লেইং 11 কী হবে সেটা নিয়ে আমরা পরে আরেকটা ভিডিওতে ডিটেলস কথা বলবো। তো এটা তোমাদের জাস্ট জানিয়ে দিলাম, যেহেতু আমি অনেকদিন পরে আজকে তোমাদের কাছে ভিডিও নিয়ে আসলাম। তো যাই হোক, তো এটাই কিন্তু ভারতের স্কোয়াড। সেখানে যদি আমরা দেখি সেখানে যশস্বী জয়সওয়াল, সেই যশস্বী জয়সওয়াল কিন্তু ব্রত থেকেই যাচ্ছে, এবং মেন টপিক যেটা সেটা কিন্তু রিঙ্কু সিং। হ্যাঁ বন্ধুরা, সেই রিঙ্কু সিং কিন্তু দীর্ঘদিন টিম ইন্ডিয়ায় সেই টি-20 স্কোয়াডে আমরা দেখতে পেয়েছি, যদিও ম্যাচ খেলেনি, কিন্তু সেই রিঙ্কু সিংকে কিন্তু সেই স্কোয়াড থেকে বাইরে বের করে দেওয়া হয়েছে। তো এটা কিন্তু একটা বিগ নিউজ বলা চলে, কেননা রিঙ্কু কিন্তু ডোমেস্টিকে যথেষ্ট ভালো খেলছে এবং ইন্টারন্যাশনালে যতটুকু সুযোগ পেয়েছে দারুণ করেছে। তো দেখা যাক রিঙ্কু সিংয়ের মতো একজন প্রপার ফিনিশারকে দলের বাইরে রেখেছে। এটি কি শুধুই বিশ্বকাপের ভাবনা চিন্তায় কি তাহলে রিঙ্কু নেই? তো যাই হোক, সেটা কিন্তু প্রশ্ন, আমরা ভবিষ্যতে সেটা দেখতে পারবো, সে বিষয়ে আমি কথা বলছি না। তো যাই হোক, আগামী 9 ডিসেম্বর সাউথ আফ্রিকার বিপক্ষে টি-20 ওয়ার্ল্ড কাপের যাত্রা শুরু করছে টিম ইন্ডিয়া
কটকের মাটি থেকে। তো এই ভিডিওটা এ পর্যন্ত, অবশ্যই শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং আবারও বলি, ফেসবুক থেকে দেখলে অবশ্যই শেয়ার করে দিও এবং একটু লাইক করে দিও। আর যারা ইউটিউব থেকে দেখবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো বন্ধুরা, এই ভিডিওটা এ পর্যন্ত। বাই বাই।